Look, just think about it for a minute. Almost everybody spends most of their life living in a totalitarian system. It's called having a job. When you have a job, you're under total control of the masters of the enterprise. A new theory is taking things one crazier step further, suggesting that we are living in a simulation made of pure thought. As in, we aren't living in a supercomputer, but rather everything you do and see and taste, everything. It's just information in an idea. A world that's totally fake. An imaginary world where the people inside think that they're living a normal life when actually they're asleep in some pod someplace. And their mind is constantly distracted by garbage. It's distracted by TV shows and concerts and clown world. I call it clown world because it's a never-ending circus. And the reason I call it the Matrix is because it'd be some simulation. It could. Do you entertain that? a false reality is being projected onto humanity, and they do that by controlling narratives. তখন ঘড়িতে বাজে সকাল 7টা। ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। আপনি চোখ মেলেন, অথচ শরীর চায় আরও একটু বিশ্রাম। শরীরে ক্লান্তি নিয়ে তাড়াহুড়ো করে অফিসের জন্য বেরিয়ে পড়লেন। 9টা বাজতেই ডেস্কে বসে কাজ শুরু, বসের মুড ম্যানেজ করা, ক্লায়েন্টের মেইল, মিটিং, টার্গেট, ডেডলাইন। সন্ধে হতে না হতেই মনে হলো এখনও অনেক কাজ বাকি। কাজ শেষে রাত 10টায় বাসায় ফিরলেন। ক্লান্ত শরীর, অবসাদগ্রস্ত মন, কিন্তু পরের দিন আবার সেই একই কাজ। এভাবেই কেটে যাচ্ছে দিন, মাস, বছর। আর আপনি হয়তো ভাবছেন একদিন সব ঠিক হয়ে যাবে। বছর ধরে স্কুল, তারপর 4-5 বছর কলেজ, তারপর মৃত্যুর আগ অবধি চাকরি, দায়িত্ব পালন করা। প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি 8-9 ঘন্টা কাজ করে রাতের সোশ্যাল মিডিয়ায় ডুব দেওয়া। আবার নতুন একটা দিন, নতুন আরেকটা সকাল, আবার ওই সব রুটিন ফলো করতে থাকা আনটিল ডেথ। আমাদের সময় শুরুটা হতো মূলত ক্লাস 5 থেকেই, কিন্তু প্রতিযোগিতাময় এই শহরে এখন ক্লাস 1 থেকেই এই র্যাট রেসের জীবন শুরু। জীবনের প্রতিটি ক্ষেত্রেই, প্রতি এপিসোডেই যেন আপনাকে এই রেসের মুখোমুখি হতে হয়। ক্লাস 5 থেকে 8, এসএসসি থেকে এইচএসসি, কিংবা ভার্সিটি থেকে কর্মজীবন। জীবনের প্রতিটা এপিসোডই মনে হবে এই তো, এই চাপ থেকে বের হতে পারলেই বোধহয় জীবন অনেক সুন্দর হবে। এই যে এত এত পড়ালেখায়, এত এত চাপ, এত দায়িত্ব, এরপর কি কখনো মনে হয়েছে এই জীবন খানিকটা হলেও সহজ হয়েছে অথবা সুন্দর হয়েছে? হয়নি, তাই না? হবেও না। মিথ্যা একটা মরীচিকার আশায় আমরা ছুটেছি, ঠিকই আমাদের ছোটানো হয়েছে, কিন্তু হিসাব মেলেনি। আর হিসাব মিলবেও না, কারণ আপনি একটা রেসের মধ্যে আটকে আছেন যার নাম র্যাট রেস বা 9 to 5 স্লেভারি। একটা রেস যেখানে সবাই ছুটছে, কিন্তু কেউ জানে না গন্তব্যটা কোথায়। Wage slavery is a term used to criticize exploitation of labor by businesses by keeping wages low or stagnant in order to maximize profits. 1800 শতকের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব বদলে দেয় অর্থনীতির পুরো চিত্র। বড় বড় কলকারখানা তৈরি হলো, উৎপাদন বাড়তে লাগলো, আর চাহিদা তৈরি হলো অসংখ্য শ্রমিকের। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন স্বাধীন কৃষক বা কারিগর নিজের জীবন ছেড়ে, নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে ফ্যাক্টরিতে কাজ করতে যাবে? এই সমস্যার সমাধান সরকার এবং ধনী ব্যবসায়ীদের কাছে ছিল। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে সাধারণ মানুষ চাকরি করা ছাড়া টিকে থাকার কোনো উপায় খুঁজে পাবে না। তাদের পরিকল্পনা ছিল তো মূলত 3টি ধাপে। প্ল্যান 1, কৃষকের জমি কেড়ে নেওয়া হলো, এনক্লোজার মুভমেন্ট। ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে এনক্লোজার অ্যাক্ট নামে এক নতুন আইন চালু হলো। এই আইনের মাধ্যমে আগে যেখানে কৃষকরা নিজেদের জমিতে চাষ করত, সেখানে এখন জমির মালিকানা গেল বড় ধনী লর্ডদের হাতে। আগে কৃষকরা নিজেরা খাবার নিজের জমিতে উৎপাদন করতে পারত, কিন্তু এখন তাদের জমি দখল হয়ে গেছে, ফলে তারা হয়ে পড়েছে বেকার। এই এনক্লোজার মুভমেন্ট এতটাই ভয়ঙ্কর ছিল যে লাখ লাখ কৃষক গৃহহীন ও কর্মহীন হয়ে পড়ল। তারা বাধ্য হলো কাজের সন্ধানে শহরে যেতে। প্ল্যান 2, নিজের কাজ করে খাওয়ার পথ বন্ধ করা হলো।
একসময় গ্রামের মানুষ নিজের চাহিদা মেটানোর জন্য কাজ করত, তারা নিজের খাদ্য উৎপাদন করত, নিজের পোশাক বানাতো, নিজেই ঘরবাড়ি মেরামত করত। কিন্তু শিল্প বিপ্লবের পর সরকারের নীতিগুলো এমনভাবে বদলানো হলো যাতে সাধারণ মানুষ নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিজে তৈরি করতে না পারে, বাধ্য হয়ে তাদের পণ্য কিনতে হয় বাজার থেকে। ফলে মানুষকে টাকার প্রয়োজনীয়তার মধ্যে ফেলে দেয়া হলো, তাদের বলা হলো ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইউ মাস্ট ওয়ার্ক। প্ল্যান 3, কারিগরদের ব্যবসা ধ্বংস করা হলো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে কারিগররা হাতে তৈরি পোশাক, আসবাবপত্র ও নানা জিনিস বানিয়ে বিক্রি করত। কিন্তু যখন কারখানাগুলোতে মেশিন দিয়ে বিশাল পরিমাণে সস্তা পণ্য উৎপাদন শুরু হলো, তখন ছোট কারিগরদের ব্যবসা একেবারেই ধ্বংস হয়ে গেল। তারা আর বড় ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারল না, ফলে তাদের ব্যবসা হয়ে গেল বন্ধ, আর তারা চাকরি খুঁজতে বাধ্য হলো এবং বলা হলো ইফ ইউ ওয়ান্ট টু স্টে অ্যালাইভ ইউ হ্যাভ নো চয়েস, ওয়ার্ক অ্যাট আওয়ার ফ্যাক্টরি। এতদিন মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করত, কিন্তু শিল্প বিপ্লবের এই কৌশলগত পরিবর্তন তাদের বিকল্প পথ বন্ধ করে দিল। শিল্প বিপ্লবের সময় শ্রমিকরা মেশিনের নিচে পিষ্ট হলো, কাজের দীর্ঘ সময়, কম মজুরি, এগুলি তখনকার বাস্তবতা। আর এই সময় মূলত ওয়েজ স্লেভারি শব্দটি জনপ্রিয় হয়। ইট ওয়াজ ডিউরিং দিস টাইম দ্যাট দ্য টার্ম ওয়েজ স্লেভারি ওয়াজ বর্ন। এই মুহূর্তে একটা কনস্পিরেসি থিওরি নিয়ে আলোচনা করা যায়। ওয়েজ স্লেভারি যে কনসেপ্টের ভিত্তি করেই মূলত আধুনিক সমাজে একটা সিস্টেম তৈরি করা হয়। এই সিস্টেম করা হয়েছে মূলত বেশি সংখ্যক ওয়ার্কার্স তৈরি করার একটি মডেল, একটি ভয়ঙ্কর ফানেল। আসলে এই সিস্টেমটাই বা কি, কেনই বা তৈরি হয়েছিল এই সিস্টেম? আসুন আলোচনার একটুখানি গভীরে যাওয়া যাক। স্টাডি হার্ড, গেট গুড গ্রেডস, get a stable job and your life is all set. জীবনের কোনো না কোনো এক পর্যায়ে এই টার্মটি অবশ্যই শুনেছেন আপনি, তাই না? আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন 20 বছরেরও বেশি স্কুল কলেজে কাটানোর পরেও কেন আমাদের পার্সোনাল ফাইন্যান্স, সেলফ সাফিসিয়েন্সি বা ইনভেস্টিং শেখানো হয় না? কেনই বা আমাদের জানানো হয় না বাজেটিং, প্যাসিভ ইনকাম অথবা রিয়েল ওয়ার্ল্ড ইকোনমি সম্পর্কে? কেন শেখানো হয় শুধু কিভাবে ভালো রিজিউমে বানাবেন, কিভাবে পড়লে তাড়াতাড়ি চাকরি পাবেন, জাস্ট টু বি অ্যানাদার 9 to 5 worker? From the very beginning, the narrative is simple. Money is equal to job is equal to school. কিন্তু এটা কি সত্যি রাইট ইকুয়েশন টু মেকিং মানি? তাহলে বলুন, কেন বিল গেটস, রিচার্ড ব্রাজনন, মার্ক জুকারবার্গ, মাইকেল ডেল এরা সবাই কলেজ ড্রপ আউট কিন্তু আজ বিলিয়নিয়ার? They know something we were never taught. আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন, the condition of wage workers was different from slavery as long as laborers were likely to develop the opportunity to work for themselves, achieving self-employment. এটা ঠিক আগের মতনই আছে যেভাবে আমাদের শেখানো হয়েছিল, because that's the same ticket out of the 9 to 5 slavery today. আজকের 9 to 5 জব এমন একটা বাস্তবতা যেটা আমরা স্বাভাবিক বলেই মেনে নিয়েছি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন মানুষকে প্রতিদিন ঠিক 8 ঘন্টায় কাজ করতে হবে? কেন সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত অফিসে বসে থাকা বাধ্যতামূলক হলো? আর কেনই বা অধিকাংশ মানুষ এই লুপ থেকে আর বের হতে পারল না? আমরা সবাই ফাইন্যান্সিয়ালি সিকিউর লাইফ চাই, আর এই সিকিউর লাইফ পেতে হলে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সরকারি চাকরি যেন আমাদের অনেকের কাছে ঠিক সোনার হরিণের মতো। সরকারি চাকরি পাওয়া এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যেন কোনো রাজ্য জয়ের থেকে কম নয়। আসুন কয়েকটা গুগল সার্চের মাধ্যমে জেনে নিই বর্তমান পৃথিবীতে এই সোনার হরিণের আসলে কি অবস্থা। টেলেনিলোর রিপোর্ট অনুযায়ী 75% of people who left their jobs. স্টাফ স্কোয়াডে চোখ মেললে দেখা যায় 85% of people hate their jobs. মিডিয়ামের রিপোর্ট অনুযায়ী ইন্টারন্যাশনালি 75 to 95% hate their work. ফোর্বসের একটা রিপোর্ট অনুযায়ী 83% of American workers say they feel stressed out by their job. And the most scariest part is that 98% of people never accomplish their goals, according to Mike Stroger's. এর শেষ পরিণতি আনহ্যাপি, আনফুলফিল এবং মেন্টালি ফাকড আপ হয়ে শেষ গন্তব্য ডেথ। There is a blueprint to getting rich. বিষয়টা যদি আপনি একবার ভালো মতো বুঝতে পারেন তাহলে আপনার জন্য এই র্যাট রেস থেকে বের হওয়াটা কিন্তু সময়ের ব্যাপার। অ্যান্ড দ্য ক্রেজিয়েস্ট পার্ট ইজ একে সামারাইজ করা পসিবল কেবলমাত্র একটি সেন্টেন্সের মাধ্যমে। আর ইউ রেডি? ইউ উইল গিভ সোসাইটি হোয়াট ইট ওয়ান্টস বাট ডাজ নট ইয়েট নো
how to get at scale. Wait. আমি বুঝতে পেরেছি আপনি হয়তো ভাবছেন সব তো মাথার উপর দিয়ে গেল ভাইজান। আসুন ফুল অ্যাটেনশন দিয়ে বোঝার চেষ্টা করি। সেন্টেন্সকে আমরা অনলি দুটো প্রিন্সিপালে ডিভাইড করব। The first principle is specific knowledge. The principle explain you will keep society what it wants but does not yet know how to get. Let me ask you a question. আমরা ছোটবেলা থেকেই এমনটা শেখানো হয়, the real equation money is equal to job. এটা কিন্তু টোটালি রং। Money is equal to solving problems. আসুন বিষয়টি আরো সহজভাবে বোঝার চেষ্টা করি। If getting rich was just about having a good job, তাহলে প্রতিটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবাই কিন্তু মিলিয়নিয়ার হতো। The reality is টাকা আসে তখনই যখন আপনি কোনো ভ্যালুয়েবল প্রবলেম সলভ করেন। The bigger the problem you solve, the more money you make. আসুন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করা যায়। ইলন মাস্ক, সিইও অফ SpaceX, ইলেকট্রিক কার রেভলিউশন আনলো টেসলা, স্পেস এক্সপ্লোরেশনের ফিউচার বদলে দিল SpaceX, গ্লোবাল ইন্টারনেট কানেক্টিভিটি সলভ করলো স্টারলিংক। রেজাল্ট, হি ইজ নাও ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল অন আর্থ। জেফ বেজোস, সিইও অফ অ্যামাজন, মানুষ ফাস্ট, ইজি এবং রিলায়েবল শপিং এক্সপিরিয়েন্স চায়, অ্যামাজন বানিয়ে এই প্রবলেম সলভ করলো। নাও হি ইজ ওয়ার্থ ওভার $180 billion. মার্ক জাকারবার্গ, সিইও অফ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মানুষ ফাস্ট অ্যান্ড ফ্রি যোগাযোগ করতে চায়, তিনি ফেসবুক বানিয়ে সেই সলিউশন দিলেন। নাও হি ইজ আ বিলিয়নিয়ার। এই র্যাট রেস থেকে বের হতে চাইলে আপনি শুধু একটা চাকরি নিয়ে ভাবলে কিন্তু হবে না। থিঙ্ক বিগার, লুক ফর প্রবলেমস দ্যাট ইমপ্লিমেন্ট মিলিয়ন্স অফ পিপল অ্যান্ড সলভ দেম। রিমেম্বার দ্যাট ইউর ইনকাম ইজ ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য প্রবলেম ইউ সলভ। এখন হয়তো আপনি ভাবছেন র্যাট রেস থেকে বের হতে হলে কি আমাকে এখন ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা মার্ক জাকারবার্গের মতো বড় প্রবলেম সলভ করতে হবে? Don't worry. To lower the bar to do that, it can be done by anyone with the right information. The point is, the first principle is specific knowledge. It can be anything that you love most. যেটাকে অ্যাফোর্ডেবল এবং এনজয়েবল করে তুলতে পারবেন এমন একটি আইডিয়া খুঁজে বের করুন। মডার্ন ওয়ার্ল্ডে অ্যাফোর্ডেবল অ্যান্ড এনজয়েবল যে কোনো কিছুই খুব দ্রুত গ্রো করছে। মডার্ন ওয়ার্ল্ডের সাকসেস মানে শুধু টাকা কামানো নয়, লো কস্ট প্লাস হাই এনজয়মেন্ট দিতে পারলেই গেম চেঞ্জ। যারা এই ব্যালেন্স ধরে রাখছে তারাই এক্সপ্লোর করছে। সাবস্ক্রিপশন ইকোনমি, এই দেখুন না, নেটফ্লিক্স, স্পটিফাই, শুধু এন্টারটেনমেন্ট না, এখন ফুড, বুক, স্কিন কেয়ারেরও সাবস্ক্রিপশন। ওয়াই? কম খরচ, অ্যাফোর্ডেবল অ্যান্ড ডেফিনেটলি এনজয়েবল। ফ্রিল্যান্সার অ্যান্ড ডিজিটাল নোম্যাডের দিকে একবার চোখ বোলানো যাক। ট্রেডিশনাল অফিস আর হাই রেন্ট ফ্ল্যাট এখন আউটডেটেড। তাহলে সমাধান? শেয়ার স্পেসেস। এটা শুধু ট্রেন্ড নয়, এটা একটা মুভমেন্ট। কো-লিভিং অ্যান্ড কো-ওয়ার্কিং স্পেসগুলো এখন র্যাপিডলি গ্রো করছে। কেন? কারণ এগুলো দিচ্ছে লো কস্ট লিভিং অ্যান্ড ওয়ার্কিং অপশনস, ফ্লেক্সিবিলিটি, এনজয়েবল, কমিউনিটি ড্রিভেন এনভায়রনমেন্ট। কারণ মানুষ এখন লো কস্ট প্লাস হাই ভ্যালু চায় এবং এই ট্রেন্ডস দিচ্ছে পারফেক্ট কম্বিনেশন। পিপল এখন শুধু প্রোডাক্টস কেনে না, এক্সপিরিয়েন্স কিনছে। অ্যাফোর্ডেবল প্লাস এনজয়েবল থাকলে সাকসেস গ্যারান্টি। আপনার ডিপ নলেজ আছে, সেখান থেকে আপনি জটিল কিংবা মানুষের লাইফকে কি ভ্যালু অ্যাড করতে পারেন তা বের করুন। কিংবা আপনি একটি স্কিল চুজ করুন যেটা যে কোনো বিষয় হতে পারে, যেটা ডিমান্ড আগামী 5 বছর থাকবে বলে আপনি মনে করেন, এবং এটা নিয়ে রিসার্চ শুরু করে দিন। অ্যান্ড দেন here comes the second principle is leverage. The principle explains the at scale aspect. বিষয়টা ভালোভাবে বোঝার জন্য মডার্ন ওয়ার্ল্ডের একজন ইয়াং মিলিয়নারের দিকে তাকাই। In the modern world, it's not enough to get specific knowledge and solve problems. এই মডার্ন ওয়ার্ল্ডে যখন সব কিছুই খুব র্যাপিডলি গ্রো করছে, তখন আপনাকে অবশ্যই খুব অ্যাডভান্সড থাকতে হবে এবং কাজকে অ্যাক্সিলারেট করতে হবে। And the best way I can demonstrate the necessity of leverage is telling the story of Alex Hormozi. Alex Hormozi, the young multi-millionaire at 35, entrepreneur, investor, and founder of Acquisition.com. If you don't know who I am, my name is Alex Hormozi. I own Acquisition.com. It's a portfolio of companies that does over $100 million a year and have nothing to sell you. I make these videos because I have a lot of fun doing it, and I hope you enjoy them as much as I enjoy making them. But it wasn't always like this for him. একসময় Alex ছিল একটা prestigious consulting firm's consultant, someone who had a lot of promise, but wasn't ready to take the risk of entrepreneurship all until I ended up quitting that job, sold everything I had, packed my car, went to California because that's where I thought the Atlanta fitness opportunity was, because that was the only thing I really enjoyed.
mentored under a guy for a few months, trying to at least learn the ropes. Started my first facility, slept on the floor for the first 9 months, which was a very terrible experience for me. And timestamp the age for me now? I was 23. Okay. I left at 22 and I turned 23 2 weeks after my gym opened. Got it. So you graduated early, you got that dream job, and then you bailed. Yep. তার স্পেসিফিক নলেজ ছিল ফিটনেস এবং পুষ্টি বিষয়। অ্যালেক্স এটা নিয়ে অনেক প্যাশনেট এবং ডেডিকেটেড ছিল। এক পর্যায়ে সে নিজের প্রথম জিম খুললো এবং প্রথমে একটা, তারপর দুটো, তারপর 5টা, অ্যান্ড দ্য লিস্ট গোজ অন। অ্যালেক্স বিকাম সো গুড অ্যাট লঞ্চিং জিমস এবং অন্যদেরও সাহায্য করতে শুরু করলো তাদের জিম খুলতে। জিম খোলার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লাই করতে লাগলো এবং এটাকেই ডিরেক্ট টার্ন করলো বিজনেসে। শুরু হলো জিম লঞ্চের যাত্রা। দিস টাইপ অফ লেভারেজ ইজ কল্ড পারমিশন লেভারেজ। এই পারমিশন লেভারেজ মূলত দুটো বিষয়ের উপর বেস করে, একটা হলো ক্যাপিটাল এবং আরেকটা পিপল। অ্যালেক্সকে তার জিম বিজনেস স্কেল করতে হলে ক্যাপিটালের প্রয়োজন এবং যাদের হেল্প লাগবে অ্যালেক্সের অর্থাৎ জিম লঞ্চের। ম্যানেজিং অল অফ দিস প্রুভ টু বি ভেরি টাফ ফর অ্যালেক্স। So that I was drinking a half a bottle of Johnny Walker Black every night to function, not to get drunk, to feel back to not being stressed. অ্যালেক্সের প্রয়োজন ছিল পারমিশন লেভারেজ, যেন সে তার বিজনেসকে স্কেল করতে পারে পারমিশন লেভারেজ ছাড়াই, অর্থাৎ ক্যাপিটাল এবং পিপল এই দুটো ছাড়াই। With the rising stress of multiple business, bad business deals, and ultimately life circumstances, he found himself with a huge amount of debt over his head. এই অ্যামাউন্টটা এত বেশি ছিল যে তার সব জিম বিজনেস সেল করে দিলেও পে করা পসিবল ছিল না একেবারেই। তাই জিম লঞ্চ ক্লোজড হওয়ার পথে, বিকজ ওয়ান্স হি লেফট পিপল ডিডন্ট নো হাউ টু কিপ ইট রানিং দেমসেলভস। ক্লায়েন্ট পেমেন্ট ও রিফান্ড চাচ্ছিল, সেই কারণে সে অ্যালেক্স জিমে না যাওয়াতে তাদের জিম তারা চালাতে পারছিল না। অ্যান্ড হি থট হিজ রান অ্যাজ অ্যান এন্টারপ্রিনিয়র ইজ ওভার। এভরিথিং চেঞ্জ ওয়েন অ্যালেক্স এক জিম ওনারের কল আসলো এবং সে ডেসপারেটলি অ্যালেক্সের হেল্প চাচ্ছিল। অ্যান্ড ওয়ান কল changed his thinking. And so I said, sorry man. He's like, can you at least show me what you did at my friend's place and I'll just try and do it myself. And at this point I needed money, right? And so I was like, maybe. But I also didn't want to go create this whole thing because I knew the value of focus. I'd learned that lesson at this point. And so I said, fine, I'll show you how to do it, but I'm not going to fly out there to save your ass if you can't sell. And he said, no, that's fine, it's fine. And so he said, how much? And at the time, I picked the highest number I could possibly think of because I thought I wanted him to say no so I could move on with my life. Yeah, what's your IP worth? Yeah. And so I said, $6,000. Now, mind you, this system was doing $100,000 in every single gym we launched in a month. And he's like, deal. And I still remember, I looked at the phone and I was like, holy shit. I can't. And then I just like, cool, what card do you want to use? সে জিম লঞ্চ বিজনেসের মডেলটাই পাল্টে দিল। সে অন্য জিম ওনারদের জন্য ফিজিক্যালি জিম লঞ্চ করার পরিবর্তে হি গেভ দেম দ্য নলেজ টু ডু ইট বাই দেমসেলফ। দিস মডেল অফ সেলিং ইনফরমেশন হিটস বিকাম এ $multi-million কোম্পানি। চিন্তা করুন এই বিজনেসটা ওয়ার্ক করার কারণ কি? পারমিশন লেভারেজের পরিবর্তে পারমিশন লেস লেভারেজে মুভ করেছেন। এটার জন্য তেমন ক্যাপিটাল লাগে না কিংবা তেমন কোনো পিপলও লাগে না। অল হি নিডেড টু ডিস্ট্রিবিউট দিস ইনফরমেশন টু মোর ক্লায়েন্ট ওয়াজ মিডিয়া অ্যান্ড কোড। ইন আদার ওয়ার্ড, পারমিশন লেস লেভারেজ। আপনি যে কোনো সলিউশন এই মার্কেটে আনেন না কেন কিংবা সেই স্পেসিফিক নলেজ আপনার থাকুক না কেন, রিমেম্বার দিস ইজ সামথিং স্কেলেবল ইউজিং পারমিশন লেস লেভারেজ। If you are truly obsessed, the path to escaping the rat race won't feel impossible. কিন্তু আপনি যদি এখনো মনে করেন যে আপনার সেই সক্ষমতা নেই, আপনি ভুল ভাবছেন। লাইফ লং লার্নিং, ডিজিটাল স্কিলস, বিশ্বে এই সুযোগগুলো কাজে লাগাতে পারলে আপনি শুধুমাত্র র্যাট রেস থেকে মুক্তি পাবেন না, বরং নিজের জীবনের আসল মিনিং খুঁজে পাবেন। প্রস্তুত থাকুন, কারণ পরিবর্তন শুরু হওয়ার সময় এখনই। একজন এক্সপার্ট স্কিলফুল মানুষ হতে পারলে হতেই পারেন মিলিয়নিয়ার কিংবা বিলিয়নিয়ার। বাস্তবতা পেতে পারে আপনার প্রতিটা স্বপ্ন।